জমিনের মালিক কে? আসমানের মালিক কে? খেতে ফসল কে দেয়? গাছে ফল কে দেয়? মায়ের গর্ভে সন্তান কে দেয়? ক্ষমতার মস্তদে বসায় কে? কানে ধরে নামায় আল্লাহ, সূর্য আল্লাহর, বৃষ্টি দিয়ে আল্লাহ, রোদ দেয় আল্লাহ, ক্ষমতা নামায় আল্লাহ, ক্ষমতা বসায় আল্লাহ। কথা কথা কিনা? ওই আল্লাহর সব ক্ষমতা ওই আল্লাহর ইশারায় আমি এখানে আইছি, আমি আসতে পারি নাই। কথা ঠিক কিনা? আমার পক্ষে এত বড় প্রোগ্রামে, আল্লাহর ওলিদের নির্মিত প্রোগ্রামে, আব্দুল হালিম সাহেব রহমতুল্লাহর বাগানে, সৈয়দা আমাশা রহমতুল্লাহর বাগানে, মুহাদ্দিস সৌদ রহমতুল্লাহর বাগানে, নায়েব সৌদের বাগানে, আতিফ সৌদের বাগানে, আবু সাইদ সাহেবের বাগানে, বুজুর্গদের বাগানে এমনি আসি না, এই মাওলায় ঘাড়ে ধরে আনছে। আমি অত্যন্ত দুর্বল, আমি মশার ডরে মশারে টাঙ্গাই। কথা কোন ঠিক কিনা? তাহলে আমি মশার সামনে অসহায়। যদি অসহায় না হইতাম তাহলে 1000 টাকা দিয়ে মশারি সিলাইতাম না মশার ডরে। কথা কোন ঠিক কিনা? আরেকজন আমি মশারি টাঙ্গাই না, কয়েল তো জ্বালাও, এক প্যাকেটে কয়েলের দাম 80 টাকা। তুমি কেন কয়েল জ্বালাইলা? মশার ডরে। বুঝে গেলে তুমি মশার সামনে অসহায়। ঠিক কিনা? তুমি যে আমেরিকার হুমকি দাও, রাশিয়ার ধমকি দাও, কিসের বলে? ইমানের বলে। কথা ঠিক কিনা? আমি রাশিয়ার গণি না, আমেরিকার হিসাব করি না, ইন্ডিয়ার গণি না, ইমানের পাওয়ারে। কথা ঠিক কিনা? কিন্তু শারীরিক ভাবে আমার পাওয়ার একদম কম, আমি একদম দুর্বল। আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু যায়ফা, মানুষকে একদম দুর্বল করে বানাইছে আমার আল্লাহ। কথা ঠিক কিনা? এই শত দুর্বলতার পরেও এই উলামা কারামের বাগানে, উলামা বাজারের বাগানে আমার আপনার মতো গুনাহগার বান্দাকে কথা বলার জন্য, কথা শোনার জন্য এখানে পাঠাইছে কে? একমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ। কথা কোন ঠিক কিনা? ওই আল্লাহকে আমাকে এখানে আনলো। দোয়া করো, কান্দো, আল্লাহ তুমি কবুল করো, জীবনের গুনাহ মাফ করো। গুনাহ বহন করে আইছি, মোনাজাত শেষে নিষ্পাপ করে বাসা বাড়িতে ফিরাও। জোরে করে আমিন। মানুষকে আল্লাহ অনর্থক বানান নাই, মানুষকে অর্থবোধক করে বানাইছেন। এখন মানুষ তার ডিউটি পালন করছে কিনা, এই জন্য খোদা পাক পিছনে সিসি ক্যামেরা লাগাই দিছে। ঠিক কিনা? আপনি যদি একটা গার্মেন্টসে চাকরি করেন, একটা ফ্যাক্টরিতে চাকরি করেন, কোন কোম্পানি চাকরি করেন, আর একটা মুদির দোকানেও যদি চাকরি করেন আজকের দিনে, তবু আপনার পিছনে কি আছে? সিসি ক্যামেরা আছে। ডিউটি ঠিক মতো করেন কিনা? ঠিক কিনা? আবার কোম্পানির মধ্যে তো আবার কি আছে? সুপারভাইজার আছে, আবার ফোরম্যান আছে। আছে না নাই? ফোরম্যান দেখে, সুপারভাইজার দেখে, আবার কোম্পানির মালিক যিনি এমডি, উনি ঘরে বসে সিসি ক্যামেরা দেখে কর্মচারীর ঠিক মতো ডিউটি করে কিনা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাকে গোলামির জন্য পাঠাইছে, দাসত্বের জন্য পাঠাইছে। দাসত্ব করছি কিনা রে দোস্ত? এই জন্য আল্লাহ 4 কিসিমের সিসি ক্যামেরা পিছনে লাগাইছে। কয় প্রকারের? 4 প্রকারের রাজ সাক্ষী। কি সাক্ষী? 4 প্রকারের রাজ সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন পিছনে লাগায় রাখছে। 1 নম্বরের রাজ সাক্ষী হইল জমিন। কথা কোন ঠিক কিনা? এই যে জমিনের উপরে তুমি বইছো, এই উলামা বাজার মাদ্রাসার জমিন, এই জমিনের উপরে খের বিছায় দিছে, খেরের উপরে তুমি বইছো। এই জমিন ছায়া ছায়া সব দেখতেছে। ময়দানে মাশরে জমিন বলবেন আল্লাহ একটু অনুমতি দেন, আমি বলে দেই, একটু পারমিশন দেন, বলে দেই। আল্লাহ বলবেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন তোর রব তোরে হুকুম দিয়ে দিছে, তুই তুই বলে দে কোন বান্দা আমার পিঠের উপরে পয়সা, কোন বান্দা নেক আমল করছিল, কোন বান্দা বদ আমল করছিল। জমিনটা টাস করে সব বলে দিবে। এই জন্য দোস্ত এই জমিনে বইছো, এই জমিন কাল কিয়ামতের ময়দানে তোমার আর আমার নাজাতের সাক্ষী হবে। কথা কোন ঠিক কিনা? জমিন বলবে আল্লাহ তোমার বান্দার পক্ষে আমি রাজ সাক্ষী। রাজ সাক্ষী কাকে বলে? রাজ সাক্ষী বলে ওই সাক্ষীকে যে সাক্ষী আদালতের সামনে দাঁড়ায় বলেন, মাননীয় আদালত,
উনি যখন ওনাকে খুন করে তখন আমি সামনে উপস্থিত ছিলাম। ঠান্ডা মাথায় পিস্তলটা দিয়া উনি ওনার মাথায় গুলি করছে, সাথে সাথে কাত হয়ে পড়ে গেছে, দরফর দরফর করে দুমটা চলে গেছে। আমি নিজের চোখে দেখছি, বিচার চাই, আমি তার রাজ সাক্ষী, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, মানুষের জীবনের কুকর্ম আর সুকর্মের জন্য আল্লাহ 4টা রাজ সাক্ষী বানাইছে। কয়টা? 1 নম্বর রাজ সাক্ষী হলো জমিন। বলেন কি? 1 নম্বরের রাজ সাক্ষী কে হবে? আল্লাহ কইজাম জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন আপন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং জমিন তার পেটের ভিতরে সমস্ত খনিজ সম্পদ বের করে দিবে। ইয়াউমাই, ওয়ার পরে কি হবে? ইয়াউমা, আল্লাহ বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে, কি হলো? জমিনের সব থেকে বের করে দিতেছে। জমিনের পেটের ভিতর থেকে সোনা গয়না হীরা জহরত সব বের হয়ে যাবে। মানুষ বলবে, হায়, এই 100 টাকার জন্য 500 টাকার জন্য নিজের ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করছিলাম, 1000 টাকার জন্য শ্বশুর বাড়িতে যাই নাই, যৌতুক দেয় না এই জন্য শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক নষ্ট করছিলাম, এই 5000 টাকার জন্য নিজের বন্ধুকে গুলি করে মেরে ফেলেছিলাম, ভাইয়ের সাথে 3 মাস পর্যন্ত কথা বলি নাই, বাবার সাথে সম্পর্ক নষ্ট করছিলাম, আর আজকে দেখি টাকার বস্তা, স্বর্ণের বার, স্বর্ণের চাকা আমার সামনে। মানুষ মাথায় করে খাঁচায় করে স্বর্ণ নেই, বাড়ির তো ওই বাড়ি যাইব, স্বর্ণ রাখবেন গো স্বর্ণ, স্বর্ণ রাখবেন গো স্বর্ণ। এখন কি কয়? মূলা শাক রাখবেন গো মূলা, কয় কিনা? তখন গো স্বর্ণ রাখবেন গো স্বর্ণ। যখন স্বর্ণ নিয়ে যাবে খাঁচা ভরে, এখনের স্বর্ণ 2,30,000 টাকা ভরি, আর তখন স্বর্ণের কেজি হবে 5 টিয়া 10 টিয়া। আল্লাহু আকবার। স্বর্ণ রাখবেন গো স্বর্ণ বলে যখন এইবারের মানুষ ওই বাড়িতে যাবে, তখন মহিলারা বের হয়ে বলবে, গতকাল রাখতাম, আজকে আনতে দরকার নাই, আমার স্বর্ণের অভাব নাই। কতক্ষণ পাইছেন? আমার উড়ানের নিচ থেকে স্বর্ণ ভাসছে, ঘরের তুন স্বর্ণ ভাসছে, গতকাল কইলে রাখতাম, আজকে আমার স্বর্ণ রাখার জায়গা নেই, তোমার গন্ধে কি করছো? একদিন চলে যাও, চলে যাও। আল্লাহু আকবার। ওই সময় মানুষ আফসোস করবে, বলবে, হায়, এই টাকার জন্য, এই সোনা গয়নার জন্য কত মানুষ খুন করছি, কত মিথ্যা কথা বলছি, কত সুদ খাইছি, কত ঘুষ খাইছি, কত সাদা উঠাইছি পয়সার জন্য, কত মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করেছিলাম। আজকে বুঝি টাকা রাখার জায়গা নাই, আজকে বুঝি স্বর্ণ রাখার জায়গা নাই। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, জমিন হবে আমার আপনার জন্য 1 নম্বর রাজ সাক্ষী। 2 নম্বরের রাজ সাক্ষী হবে ফেরেশতা। বলেন কে? এই যে মাহফিলের নিরাপত্তার ব্যবস্থা করে সরকার, যখন সমাবেশ দেয় তখন সরকার পুলিশ বাহিনীকে কল করে, ঠিক কিনা? সরকারি প্রোগ্রাম, সরকারি সেনাবাহিনী থাকবে, পুলিশ থাকবে, বিজিবি থাকবে, আর্মি থাকবে। এই প্রোগ্রাম বাংলাদেশ সরকারের নয়, এই প্রোগ্রাম জলিলুর রহমান কার? আল্লাহর কার? সুতরাং আল্লাহ এই মাহফিলকে ঘেরাও দিয়ে কোটি কোটি ফেরেশতা দিয়ে পাহারা দিচ্ছে। আল্লাহু আকবার। ফেরেশতা চারপাশে ভরে গিয়েছে, ফেরেশতার কাঁধে ফেরেশতা, ফেরেশতার কাঁধে ফেরেশতা, একদম আসমান পর্যন্ত। আল্লাহু আকবার। আসমান পর্যন্ত মাহফিল শেষ হয়ে যাবে, তুমিও যাইবা বাড়িতে, আমিও যাইবা বাড়িতে, ফেরেশতাও যাবে বাড়িতে। আল্লাহ সব কিছু জানেন, তবু জিজ্ঞেস করবেন, কোথায় গিয়েছিলে? মাহফিলের ডিউটি হলো আমাদের মাহফিল, খবর কি, তারা কি যায়, এতগুণ মানুষ এখানে কি জন্য আইছিল? জান্নাতের পাগল। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, ফেরেশতারা, এরা জান্নাত দেখছেনি, জান্নাতের জন্য পাগল, আমি এদের নাম জান্নাতের খাতায় লিখে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমার বান্দা আর কি চায়? ফেরেশতারা বলবে, মাবুদ গো, তোমার বান্দা বান্দী জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলবেন, এরা জাহান্নাম দেখছিনি? কয় না, দেখে নাই। জাহান্নাম দেখলে কি করতে? পাগল হয়ে যেত, দিওয়ানা। বান্দী জাহান্নাম না দেখে, জাহান্নাম দেখে বাঁচতে পাগল, এদের নাম আমি জাহান্নামের খাতা থেকে কেটে দিলাম। সুবহানাল্লাহ।
এ দোস্ত, আল্লাহ বলবেন এইভাবে লেখো, এদের নাম কেটে দাও, সাথে সাথে কেটে দিবে। আল্লাহু আকবার। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, ফেরেশতারা আল্লাহর হুকুমের বিন্দু পরিমাণ নাফরমানি করবে। মা ইউমারুন, যে হুকুম তাদেরকে দেওয়া হবে 100 সে হুকুম পালন করবে। সুবহানাল্লাহ। এই জন্য ফেরেশতা হবে 2 নম্বরের আশাকি। কারা হবে? কারা? ফেরেশতারা। বলেন কারা? আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক ফেরেশতারা, তোমরা যা করো সব জানে, যা করবা সব জানে। স্কুলে তালা লাগাইছিলা, এরপরে পুলিশ বের করে দিয়েছিলা, আর কি করছিলা? সিসি ক্যামেরা গুলো বন্ধ করে দিয়েছিলা, এরপরে সিল মারছিলা। কি করছিলা? সিল মেরে রাইতেই মার্কা ফাঁস করে দিয়েছিলা। মনে আছে নেই? আল্লাহ এখন সব ময়দানে মাশরে আমার আল্লাহ সব সিসি ফুটেজ গুলো দেখাবেন। এই জন্য ফেরেশতা হবে 2 নম্বর রাজসাক্ষী, 3 নম্বরের রাজসাক্ষী হবে আমলনামা। বলেন কে? মানুষের জীবনের ভালো মন্দ কাজের জন্য 3 নম্বর সাক্ষী হবে কি? বলেন কি? আমলনামা। মুখস্থ করেন, বাড়িতে কিছু আজ নিতেই হতো, বাড়িতে নেওয়ার জন্য কিছু কথা মনে রাখেন। 1 নম্বরের আশাকিকে জমিন। কোন 1 নম্বর আশাকিকে? মাটি। মাটি মাটি, কারণ এই মাটি দিয়ে আল্লাহ তোমার বানাইছে, মাটির উপরে তোমার বসবাস। মরার পরেও মাটির ভিতরে ঢুকবা, হাসরের ময়দানে মাটির উপর আবার দাঁড়াইবা, ফাঁকি দেওয়ার সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য 1 নম্বরের আশাকি হবে মাটি, 2 নম্বর ফেরেশতা, 3 নম্বর হবে আমলনামা। আমলনামা কোনটা? আমার ওই ডায়েরি খানা, যে ডায়েরির ভিতরে ফেরেশতারা আমার জীবনের সমস্ত কর্মগুলো লিখে রাখছে। আমি ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা সরিষা দানা বরাবর, তিলের দানা বরাবর, কণা বরাবর আমল করছো নাকি, এটাও আল্লাহ দেখায় দিবে। তোমাকে লেখা আছে। কণা বরাবর প্রতি করছে, এটাও দেখায় দেওয়া হবে, লেখা আছে। 3 নম্বর রাজসাক্ষী হবে আমলনামা। আল্লাহ হাশরের ময়দানে দিয়ে বলবেন পড়ো পড়ো, ইকরা কিতাবাকা ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা, তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। এখানে আমি আল্লাহর কিছুই বলার নাই, আমার নবীরও কিছু বলার নাই। তুমি পরিচাও, কোন একটা কথা মিশা আছে না? সব হাসা। বান্দা পড়বে, পইরা পইরা বলবে আলাইয়া ওয়াইলাতানা ইয়া ওয়াইলাতানা, হায় আমার কপাল পোড়াম। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি হলো? আমলনামার জীবনের ছোট বড় একটা আমলও বাদ যায় না, সব এখানে লেখা। পানির 7 ফুট পানির নিচে যায় পানি পান করছিল, রোজা ভাঙছিল, এটাও লেখা আছে। মশারি টাঙ্গায়া, দরজা বন্ধ করে বাতি নিবায়া, কম্বলের নিচে শুয়ে শুয়ে তুমি সিডি দেখছিলাম, বিভিন্ন নগ্ন ছবিগুলো দেখছিলে, এটাও লেখা আছে। ও আসমানে ওইটা পাপ করছে, এটাও লেখা। পানির নিচে যায় পাপ করছে, এটাও লেখা। বন্দা পাগল হয়ে যাবে, নিজের গায়ের গোশত নিজে কামড়ায় খাবে, আর বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ দোস্ত, এই জন্য আমলনামা হবে জীবনের 3 নম্বরের আশাকি। 4 নম্বরের আশাকি হবে অঙ্গ প্রত্যঙ্গ। কি সাক্ষী হবে? কোন? নিজের হাত, পা, ঠোঁট, কান, নাক, চুল, নিজের শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে রে বন্ধু, এটি হবে ময়দানে মাশরে তোমার আমার পক্ষে বিপক্ষে আশাকি। আল্লাহু আকবার। আল্লাহ একটা মুশরিকরে ডাক দে, কই দিগায় এময় আয়। মূর্তি পূজা কিল্লে করছিলে? কয় করি না। কি? কয় করি নাই। দুর্গা পূজা করলে কেন? কই করি নাই। কালী পূজা কেন পড়ছস? কই করি নাই।
আল্লাহ বলবেন মিথ্যা কথা বলতে বলতে তোর সাহস এত বাড়ছে, তুই এখন আমি খোদার সামনে মিথ্যা কথা কস? আমি করি নাই, সত্যি করে ক। তখন বান্দা কসম খাবে, আল্লাহে রাব্বিনা মা কুননা মুশরিকিন, আল্লাহে রাব্বিনা, ওগো আল্লাহ আপনি আমাদের রব। আপনার কসম খায়া বলছি, আপনার জাতের কসম খায়া বলছি, শপথ করে বলছি, মা কুননা মুশরিকিন, শিরিক করি নাই। আল্লাহ বলবেন কত বড় সাহস, দুনিয়াতে মিথ্যা বলতে বলতে স্পর্ধ বেড়ে গেছে, হাসরের ময়দানেও মিছা কথা কয়। ফেরেশতারা তাল তাল ফেরেশতারা আইব, রড রড গরম কর, লাল কর, রডে আগুন দিয়ে পুরাইব, লাল বানাবো। এরপরে বলবে ঠোঁট টান দিয়ে বড় কর, ঠোঁটটা অনেক বড় হবে, ছিদ্র কর, উপরের ঠোঁটে ছিদ্র করব, নিচের ঠোঁটে ছিদ্র করবো, তালা লাগা, তালা লাগা। আল্লাহু আকবার। এই ঠোঁটের ভিতরে শীত ঢুকাবে, হ্যাঁ, লাল রড ঢুকাবে, ঢুকায়া উপরে নিচে গর্ত করবে, ছিদ্র করবে। এরপরে মজবুত তালা লাগায় দিয়ে বলবেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তোমার মুখে তালা লাগিয়ে দিলাম, এখন আমার সঙ্গে কথা বলবে তোমার হাত, সাক্ষী দিবে তোমার পাম, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে দোস্ত, কান বলবে আমি গুনার কথা শুনছি, চোখ বলবে আমি পাপের জিনিস দেখছি। ও দোস্ত, হাত দিয়ে যে পাপগুলো করছো হাতের গুণ হাতে বলে দিবেন, পায়ের গুণ পায়ে বলে দিবেন, চোখের গুলো চোখে বলে দিবেন। ওই সময় বান্দা কাঁদবে, আল্লাহ যার জন্য করলাম, এই কানকে শান্তি দেওয়ার জন্য কত গান শুনছি, আর এই কান আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। জিহ্বার মজা দেওয়ার জন্য কত চুরিজারি করছি, আজকে জিহ্বাও আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। বান্দা আফসোস করতে থাকবে আর কাঁদতে থাকবে। দোস্তরে, এই জন্য মনে রাখো, মাওলা এমনি ছেড়ে দেয় না, পিছনে সিসি ক্যামেরা আছে, আছে না নাই? আল্লাহ তুমি মনে করছো জগৎটার মালিক তুমি, তুমি নও। তুমি মনে করছো 10 বিঘার জমিনের মালিক তুমি, তুমি পাহারাদার, তুমি মালিক নও, ঠিক কিনা? তুমি মনে করছো 10 তলা বাড়ি বানাইছো, এটার মালিক তুমি, এটার মালিক তুমি নও। এই জন্য গত শুক্রবারে একটু লারা দিছিল, ঠিক কিনা? গত শুক্রবারে মালিক অরিজিনাল যিনি মালিক, উনি নারা দিয়ে গো, ও পাহারাদার, তুই হইলে পাহারাদার, আমি হইলাম আসল মালিক। কথা কোন ঠিক কিনা? শামসা কামার সুরখে জমি আঞ্জুম আখতার, দশত জিবাল ওয়াদি ওয়া সাহরা ওয়া সমন্দর, মোর মলক তামদর তৈর কবুতর, শাম সেহর জুলমত জো আহমর আজফর, গুলজার কুলো বুর্গ শজর কিসনে বানায়া, गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। जोरे कोन मारहाबा। এসবই যেন করি উপাসনা তার, লা ইলাহা জোরে লা ইলাহা। ওই চন্দ্র দেখো রাত্রি বেলা, আরো দেখো সূরজ প্রভাত বেলা, দিন ভয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজ কক্ষপথে, ঝিকিমিকি ঝিকিমিকি আলোর দ্বারা করছে উজ্জ্বল বিশ্ব ভরা, কেহই তো তা পারিবে না, চক্ষু যে জড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইরে বলতেছিলাম এগুলোর মালিক কে? এই জন্য মালিক নারা দিছে, ভূমিকম্প হয় কত নয়। বিজ্ঞান এখন ভূমিকম্প হয় পৃথিবীটা দুইটা প্লেটের উপরে। কয়টা প্লেটের উপরে? দুইটা প্লেটের উপরে পৃথিবী দাঁড়ানো। এই প্লেট গুলো উপরেরটা নিচে চলে গেলে, নিচেরটা উপরে চলে আইলে তখন ভূমিকম্প হয়। অথবা দুই প্লেট যদি সমানে সমানে চলে আসে, একটার সাথে আর একটা ঘষা খায়, তখন পৃথিবীতে কি হয়? ভূমিকম্প হয়। বুড়ার ডিম হয় মিয়া, কি জানো তুমি আন্দাজি? এটা তোমাদের গল্প, তোমরা করো, তোমাদেরকে যারা বিশ্বাস করে তারা করো। ইসলাম বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলাম বলে তামাম পৃথিবী একটা পাথরের উপরে বসা, আল্লাহু আকবার। তামাম জগৎ কার উপরে বসা? এটা পাথরের উপরে বসা। তামাম পৃথিবী একটা পাথরের উপরে বসা, আর ওই পাথরটা একটা মাছের শিরের উপরে বসা। সুবহানাল্লাহ। এ দোস্ত, মাছ দেখছেন? রুই মাছ দেখছেন? রুই মাছ দেখছেন? মাছ যখন পানিতে সাঁতরায় দেখবেন উপরে একটা শির আছে। শির, মাছের শির আছে কিনা? মহিলারা মাছ কাটার টাইমে শির দিয়ে আগে কাটিয়ে লায়, কথা ঠিক কিনা? ওই যে ফাতলা একটা শির আছে, এইভাবে দাঁড়ায় থাকে মাছের ফিডের উপরে। ওই শিরের মাথার উপরে ওই পাথরটা বসা, আর গোড়া জগৎ ওই পাথরের উপরে বসা। জোরে কোন সুবহানাল্লাহ। দোস্ত, এখন যদি বলে এত বড় মাছ, তামাম পৃথিবীর ওজন পাথরের উপরে, আর পাথরের ওজন মাছের উপরে, এটা কত বড় মাছ? এত বড় মাছ আছে নি? আছে। আল্লাহু আকবার। কেমনে বুঝলাম? একটা হাদিস কই বুঝবেন, বলবো না হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম, উনি তখন রাদিয়াল্লাহু তাআলা আনহু হন নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মদিনায় বাগানে খেজুর কাটতেছিলাম, হঠাৎ করে দেখি আবু আইয়ুব আনসারীর বাড়িতে ধোঁয়া উঠতেছে। কি ধোঁয়া উঠতেছে? খবর লইলাম এর বাড়িতে ধোঁয়া কিল্লাই, মেয়ের বিয়ে না ছেলের বিয়ে, কিসের মেজবান? গোলাম আইসা কয়, বস এখানে মেজবান চলতেছে, রাহমাতুল আলামিন আবু আইয়ুব আনসারীর বাড়িতে তাশরীফ আনছে। নবীজি হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে আইছেন, আর আবু আইয়ুব আনসারী খুশি হইয়া সমস্ত উৎসব জনতার জন্য মেজবানের আয়োজন করছে। এই জন্য এই বাড়িতে ধোঁয়া উঠতেছে। আব্দুল্লাহ ইবনে সালাম এক দৌড় দিছে, যায় আবু আইয়ুব আনসারীর বাড়িতে পড়ছে। আবু আইয়ুব আনসারী, কথা কোন ঠিক কিনা? আমগো দেশে একটা দল আছিল, হেতারে কইতো ধর্ম যার যার উৎসব সবার, কইতো কিনা? ধর্ম যার যার উৎসব সবার। এটা মুসলমানি কথা নয়, কথা কোন ঠিক কিনা? মুসলমান মুসলমান ভাই ভাই সবার কাছে ভোট চাই, হিন্দু হিন্দু ভাই ভাই সবার কাছে ভোট চাই, এমনি কইতে হইব। কিন্তু আমরা কেমনে কই হিন্দু মুসলিম ভাই ভাই সবার কাছে ভোট চাই? মিছা কথা, কথা কোন ঠিক কিনা? হিন্দু মুসলমান কোনদিন ভাই ভাই হতে পারে না। আল্লাহ কোরআনে বলছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়ান, ইমানদার ইমানদার ভাই ভাই। নবী হাদিসের মধ্যে বলছেন, আল মুসলিম ওয়া আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, কথা কোন ঠিক কিনা? তাহলে বলতে হবে মুসলিম মুসলিম ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই সবার কাছে ভোট চাই, কথা ঠিক কিনা? কিন্তু আমাদের কিছু নেতা আছে মহব্বত বাড়ানোর জন্য কই হিন্দু মুসলিম ভাই ভাই, আন্ডা, মুরগির আন্ডা। হিন্দু মুসলিম জীবনে ভাই ভাই হতে পারে না, কথা কোন ঠিক কিনা? কেমনে কইবা হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই সবার কাছে ভোট চাই, কথা কোন ঠিক কিনা? এটা আব্দুল্লাহ ইবনে সালাম বলে দিয়েছেন, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম বলে, এই আমার দাওয়াত দিলে না কেন? আবু আইয়ুব আনসারী বলে, তোমাকে দাওয়াত দিব কেন? মুসলমানদের নবী মক্কা থেকে মদিনায় তাশরীফ আনছে, মুসলমানদের বাড়িতে আনন্দ, আমরা উঠান লেপছি, ঘর বাড়ি পরিষ্কার করছি, দোতলা যার আছে দুই তলা খালি করছি। নবী থাকবেন এখানে, আমি থাকবো নিচতলায়, নবী থাকবে দোতলায়। যার দুইটা বাড়ি আছে একটা বাড়ি খালি করছি নবীর জন্য, ওইটাতে নবী থাকবেন, আমি এখানে থাকবো। আমাদের মুসলমানদের ভিতরে আনন্দের বন্যা। কিন্তু তুই ইহুদির তো কোনো আনন্দ না, দূরে দাওয়াত দিতাম কিনলে, দূরে দাওয়াত দেবো কেন? ঠিক আছে দাওয়াত না দিছো ভালো কথা, কিন্তু আমি তো বিনা দাওয়াতে আইছি। কয় বয় বিনা দাওয়াতে আইছো, বসো, সবাই রে খাওয়াইয়া যদি খানা থাকে তুই খাইবা,
আব্দুল্লাহ ইবনে সালাম কয়, দোস্ত খানা খাইবার লাই আসি নাই, আমি এসেছি রাহমাতুল লিল আলামিনকে এক নজর দেখার জন্য রে, আমারে নবীজির সাথে দেখা করতে দে। আবু আইয়ুব আনসারী ডাক দেয়া, আব্দুল্লাহ, আল্লাহর হাবিব যদি অনুমতি দেয় তাহলে তোমাকে যাইতে দেওয়া হবে, নতুবা যাইতে দেওয়া হবে না। আবু আইয়ুব আনসারী কয়, ঠিক আছে তুই বয়, আমি রাসূলের থেকে অনুমতি চাই। আবু আইয়ুব আনসারী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মদিনার একজন শিক্ষিত মানুষ, উনার মতো শিক্ষিত মদিনা আর কেউ নাই, গোটা তাওরাতটা উনার সিনার মধ্যে মুখস্থ, উনি ইনজিল শরীফ পড়তে জানেন, উনি তাওরাতও পড়তে জানে, ইনজিলও পড়তে জানে, জবুরও কিতাব পড়তে জানে, তাওরাতটা গোটা মুখস্থ, এমন একটা শিক্ষিত মানুষ আমি দাওয়াত দেই নাই, উনি এমনি নিজে নিজে চলে আইছে, আপনার সাথে একটু দেখা করতে চায়, অনুমতি দিবেননি? নবীকে ওনার কি নাম? কয় আব্দুল্লাহ ইবনে সালাম। নবীকে ওনার নাম শুনছি, অনুমতি লাগবে না, ওনাকে আসতে দাও। আল্লাহু আকবার। আবু আইয়ুব আনসারী কয়, দোস্ত অনুমতি হয়ে গেছে, আয় আয়। আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর হাবিবের সামনে গেছে, যাইয়া নবীজির চেহারার দিকে তাকায়াই রইছে, নবীজির চেহারার দিকে তাকায়াই রইছে। আল্লাহর হাবিব কয়, ফাদ্দাল ইয়া আব্দুল্লাহ, ফাদ্দাল, বসো বসো, আনজিল, বসো। আব্দুল্লাহ ইবনে সালাম কয়, নবীজি আমারে বইতে কয়েন না, আমি প্রাণ করে আপনার নূরানি চেহারা দেখা লই। আব্দুল্লাহ ইবনে সালাম অনেকক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের দিকে তাকায়াই রইছে। একটু পরে আব্দুল্লাহ ইবনে সালাম কো, আল্লাহ লাইসা হাদাল ওয়াজহু কাদ্দাব। আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির দিকে তাকায় কো, খোদার কসম রে মদিনাবাসী, এই চেহারা কোনদিন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। উনি আল্লাহর পয়গম্বর, কে কোথায় এসো, মদিনার মানুষ সবাই আসো, কালমা পড়ে মুসলমান হও, এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আল্লাহ নবী ডাক দেখো, আব্দুল্লাহ তুই আগে ওরা দেখছো নি বা দেখি না কোনোদিন? আমিও তোমার দেখি নাই, তুমিও তো আমার দেখো নাই, এই ফার্স্ট তুমি নবীর চেহারা দেখলে। ইনজিলের চোখ দিয়ে দেখছি আমি, জবুর এই 14 তারিখের চাঁদের গায়ে, চাঁদের দিকে তাকাইলেও কালো কালো দাগ দেখা যায়, কিন্তু আপনার চেহারার মধ্যে স্পট পর্যন্ত নাই। আমি তাওরাত আমারে বলছে সত্য নবী, ইনজিল আমারে বলে দিয়েছে সত্য নবী, জবুর বলে দিয়েছে সত্য নবী। যেরকম সুবহানাল্লাহ। আকাশ হতে, নজরুল বলে, বাংলাদেশের নজরুল, আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাইলা কো সালাম, জানাইলা কো সালাম। তোরা কোন মারহাবা। আম্মা জান আয়েশা বলতেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফজালু শামসাস সামাই ওয়া ইন্না শামসা তাতলাউ বাদা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম কো, আল্লাহ লাইসা হাদাল ওয়াজহু কাদ্দাব। খোদার কসম রে মদিনাবাসী, এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দেখো, আব্দুল্লাহ তোর যদি এতই বিশ্বাস হয় এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হবে না, তো দেরি করস কিল্লায় কালমা পড়। জোরে কর আল্লাহু আকবার। তো দেরি কা করস, কালমা পড়। আব্দুল্লাহ ইবনে সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালমা পড়াটা 1 মিনিটের ব্যাপার, 2 মিনিটের ব্যাপার। আমি আপনার থেকে পরামর্শ চাই, কালমাকে আমি একা পড়বো নাকি বাগানে হাজার হাজার ইহুদির খেজুর
খাটের, তাদেরকে নিয়ে কালমা পড়ব জানতে চাই। আল্লাহু আকবার। নবী ডাক দেয় আব্দুল্লাহ, একা নয়, সবাই রে ডাইকা লো। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম কয়, রাসূলুল্লাহ, আপনি এমন টাইমে মদিনায় তশরিফ আনছেন যখন মদিনার মানুষ সব বাগানে খেজুর খাটের। আমাদের দেশে নবী গো, আমগো দেশে ধান হয় না, আমগো দেশে আটা হয় না, গম হয় না, আমগো দেশে ভুট্টা হয় না, আমগো দেশে জলপাই হয় না, আমগো দেশে হয় কি খেজুর। এটা বছরে একখান ফসল, এটা জুলাই মাসে খাটে। আপনিও জুলাই মাসে মদিনায় তশরিফ আনছেন, এই জন্য মানুষ বাড়ি ঘরে নাই, সব বাগানে বাগানে। ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি পাদ্রী আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হাজার হাজার ভক্ত আছে, আমি যদি ভক্তদেরকে নিয়ে আসি, আমি কালমা পড়লে এরাও কালমা পড়বে, এই জন্য তাদেরকে নিয়ে মুসলমান হব নাকি আমি একা একা হব? রাসূলকে একা একা নয়, এদেরকে ডাইকে আনো। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম বুড়ো মানুষ, ওই ঠিলার বাড়ির উপর থেকে আস্তে 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 নামছে, নেমে বাগানে যায় ডাকে, কে কোথায় আসোস রে, আয় আয় আয়, খেজুর সারা জীবন কাটতে পারবে, নবী পাইবি না। আল্লাহু আকবার। আয় জলদি আয়, যে নবীর ঘটনা তাওরাত পড়ে পড়ে তোদেরকে সারা জীবন শুনাইছি, যে নবীর ঘটনা তাওরাত পড়ে পড়ে সারা জনম তোমাদেরকে শুনাইছি, ওই নবী মদিনায় তশরিফ আনলেন। তোমরা সবাই দৌড়ে আসো, আগে আমি কালমা পড়ব, এরপরে তোমাদের পছন্দ হইলে তোমরাও মুসলমান হয়ে যাইও। আল্লাহু আকবার। যেই মাত্র বলছে আয় আয়, সব ইহুদিরা বাগানের থেকে দৌড় দিছে আবু আনসারীর বাড়িতে। আব্দুল্লাহ ইবনে সালামের পিছে পিছে সবাই যায় নবীজির কদমের উপরে পড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যাইয়া আব্দুল্লাহ ইবনে সালাম কো, তোমরা কয়জন আছো গণ? গনছে 450 জন। কয়জন গনছে? কয়জন গেছে ঘর, কয়জন গেছে কাজের লোক? 450 জন। আব্দুল্লাহ ইবনে সালাম 450 জনকে পিছনে বসাইছে, বসে নিজে যে নবীজির সামনে সামনে বইছে, বইছে কইয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তাওরাতের হাফেজ, আমি তাওরাতে পরীক্ষা করে বুঝছি আপনি সত্য নবী, কিন্তু এরা তো মূর্খ মানুষ, লেখাপড়া জানে না, এরা তো কিচ্ছু বোঝে না। এদের বিশ্বাস তৈরি করার জন্য আপনাকে 3টা প্রশ্ন করব। কটা? এখন কয়টা? এদের বিশ্বাসের জন্য, এদের ইয়াকিন বাড়ার জন্য, আপনার প্রতি আস্থা বাড়ার জন্য আপনার কাছে 3টা প্রশ্ন করব। আপনি যদি 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারেন, আমি সর্বপ্রথম মুসলমান হয়ে যাব, এরপরে সব ইহুদিরা কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। নবী কো, বালা করো, প্রশ্ন করো। কয়টা প্রশ্ন? 3টা। কয়টা? 1 নম্বর প্রশ্ন করো। আব্দুল্লাহ ইবনে সালাম কে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 নম্বর প্রশ্ন তাওরাত কিতাব থেকে। কোন কিতাব থেকে? প্রথম প্রশ্নটা করতেছে কিতাব থেকে, এটার উত্তরটা তাওরাতের মধ্যে দেওয়া আছে। আপনি যদি সত্যিকার আল্লাহর পয়গম্বর হন, টাস টাস করে কই দিবেন, বলে দিবেন, বাইজদের না। আর সত্যি নবী না হলে আপনি কোনোদিন বলতে পারবেন না। এখন বোঝা যাবে পারেন কিনা। নবীকে ইনশাআল্লাহ পারবো। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ পারবো, তুই প্রশ্ন কর। তখন আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, জান্নাতে ঢোকার পর আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে একটা নাস্তা খাওয়াবে। কি খাওয়াবে? একটা নাস্তা দিবে। ওই নাস্তাটা কোন আইটেম দিয়ে দিবে জানতে চাই। এটা কি পরোটা ডাল দিব, নাকি নান রুটি আর মোগলাই দিব, কি দিব, নাকি ফায়াদে নান রুটি দিব, নাকি খিচুড়ি বোনা খিচুড়ি দিব, কি দিয়ে দিব, নাস্তাটা জানতে চাই। নবী ডাক দেন, আব্দুল্লাহ, আব্দুল্লাহ, এই প্রশ্নটা তুই কোন কিতাব থেকে পড়ছ? তাওরাত থেকে পড়ছি। নবী কো, আমি জীবনেও তাওরাত পড়ি নাই, তাওরাত খুলেও দেখি নাই, তবে উত্তর দিতে পারবো, আমি আল্লাহর পয়গম্বর। জোরে বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম কো, বলেন। আল্লাহর হাবিব ডাক দেখো, আব্দুল্লাহ, মাছের কলিজা দিয়া, মাছের কলিজা দিয়া আল্লাহ কাবাব বানাবে, আর ওই কাবাব দিয়ে সকল জান্নাতীদেরকে
নাস্তা করাবে। যেরকম সুবহানাল্লাহ। যেই মাত্র আল্লাহর হাবিব টাস করে উত্তর দিয়ে দিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম কয় সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি সত্যি বলেছেন। হ্যাঁ, কাযা ওয়াজাদতু ফিত তাওরাত, আমি এমনই পাইছি তাওরাত কিতাবে। যেরকম সুবহানাল্লাহ। এ দোস্ত, মাছের কলিজা দিয়ে কাবাব বানাবে আর ওই কাবাব দিয়ে জান্নাতীদেরকে নাস্তা করাবে। মাছটা কত বড় হবে, নাকি কত লক্ষ মানুষের মাছের কলিজা নিবে? এত বড় মাছের কলিজার দূর, কতক্ষণ ঠিক কিনা? এত বড় বোয়াল মাছ কলিজলে দূর, কত কোটি মাছ কাইটা কত কলিজা সংগ্রহ করতে হবে, এরপরে জান্নাতীদেরকে খাওয়াইতে হবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে বলছিলেন মাছের কলিজা দিয়ে আল্লাহ কাবাব বানায়, ওই কাবাব দিয়ে জান্নাতীদেরকে নাস্তা করাবে, এটা কি মাছ? নবী বলেছিলেন ওইটা ওই মাছ যে মাছ একজন আল্লাহর পয়গম্বরকে পেটের ভিতরে নিয়ে 40 দিন পর্যন্ত সাগরে ঘুরছিল। ওই মাছ, ওই মাছ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াজান্নুনি ইযহাবা মুগাদিবান ফাযান্না আল্লাহ নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন ওয়াজান্নুনি, আমার মাসওয়ালা নবী ইউনুস নবী, ইযহাবা মুগাদিবান, যখন তার জাতির উপরে রাগ করে চলে গিয়েছিল, ফাযান্না আল্লাহ নাকদির আলাইহি, তিনি ধারণা করেছিলেন আমি তাকে ধরবো না, ধরতে পারবো না, কিন্তু ধরে ফেলছি তাকে। ফানাদা ফিজ যুলুমাত, এখন মাছের টাঙ্কির অন্ধকার, পানির নিচের অন্ধকার, রাতের অন্ধকার, 3 অন্ধকার, কয় অন্ধকার? মাছের পেটের ভিতরে আছে অন্ধকার, আবার রাত্রে বেলার অন্ধকার, আবার পানির নিচের অন্ধকার, 3 অন্ধকারের ভিতরে থাইকা ইউনুস নবী আল্লাহর ডাক দিয়ে কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই, তুমি ছাড়া মুশকিল কুশা কেউ নাই, তুমি ছাড়া কেউ মাবুদ নাই। আমি ভুল করে ফেলেছি, নিজের উপর নিজে জুলুম করে ফেলেছি। আল্লাহ, তুমি আমাকে মাছের পেট থেকে মুক্তি দাও, এই অন্ধকার থেকে মুক্তি দাও। আল্লাহকে বলতে থাকো, দেরি আছে। 1 দিন, 2 দিন, 3 দিন, 7 দিন, 15 দিন, 20 দিন, 40 দিন। আল্লাহু আকবার। যখন 40 দিন পুরা হলো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি, হে আমার ননাইয়া দরিয়া নবী ইউনুস, তোমার দোয়া আমি কবুল করলাম, দুশ্চিন্তা থেকে তোমারে মুক্তি দিলাম। এমনি ভাবে তোমার মতো বিপদে পড়ে তুমি যেমনি আমারে ডাকছো, আমার অন্য বন্দারাও যদি ডাকে তাদেরকেও মুক্তি দেব বলে আমি কথা দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে কয় আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওই মাছটা যে মাছের কলিজা দিয়ে আল্লাহ জান্নাতীদেরকে নাস্তা করাবে, ওইটা কোন মাছ? ওই মাছ যে মাছ একজন পয়গম্বরকে পেটের ভিতরে রাখছিল। জানেন ওটা কি মাছ? অধিকাংশদের মত হলো বোয়াল মাছ। কি মাছ? অধিকাংশ মুফাসসিরিন কেন বোয়াল মাছ, আবার কেউ কেউ বলছেন তিমি মাছ। কি মাছ? অনেকে বলছেন তিমি মাছ, অধিকাংশরাই বলছেন কি মাছ? বোয়াল মাছ। এখন প্রশ্ন হলো এত বড় মাছ কই পাইব যে মাছের কলিজা দিয়া কোটি কোটি মানুষকে আল্লাহ নাস্তা করাইব? আল্লাহু আকবার। এটার বিবরণ ওইটা দিয়ে বুঝুন। আল্লাহ হাবিব বলছেন মাছের শীষের উপরে তামাম পৃথিবীটা থাকবে। এবার বুঝো মাছখানা কত বড়। একটা মাছের কলিজা সবটা লাগবে না, একটা মাছের অল্প কলিজা দিয়ে কোটি কোটি জান্নাতীদের নাস্তা হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার।
এই মহান আল্লাহর উপরে আস্থা আছে না নাই? কার কার আছে হাত বাড়াও, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, ওলামাদের মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ। 1 ঘন্টা এক টানে গেছে, একটু জিরান, দম ফেলান 5 মিনিট। দোস্ত, বাগান সাজায় গেছে আব্দুল আলিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, খেদমত করে গেছে বড়জুর রহমতুল্লাহ আলাইহি, খেদমত করে গেছে মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহি, খেদমত করে গেছে নায়েব সাহেব রহমতুল্লাহ আলাইহি, খেদমত করে যাচ্ছেন আদিব সাহেব মুক্তাজিল্লুল আলী। কথা কোন ঠিক কিনা? আদিব সাহেব কারে কয় দোস্ত বুঝবা না, বুঝবা না, দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রেষ্ঠ আলেম। আল্লাহু আকবার। শাইখুল ইসলাম আহমদ শফি এখন নাই, এখন শাইখুল ইসলাম আদিব সাহেব হুজুর। আল্লাহু আকবার। আদিব সাহেব দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রেষ্ঠ আলেম, এই মাদ্রাসার এখনো মুহতামিম শাইখুল আদিব। আল্লাহু আকবার। আদিব সাহেব কত বড় আলেম, ইলম মাফার ফাল্লা যন্ত্র আমগুর কাছে নাই বাজান। এটা মাফার যন্ত্র তো টাকা লাগে, লাকড়ি মাফে যে পাল্লা দেয় এটাতে সোনা মাফা যায়নি। যে পাল্লাতে লাকুরি মাফে, এটা থেকে স্বর্ণ মাফা যায়? মাফা যায়। লাকড়ির পাল্লা এত বড় ডান্ডি, এত বড় পাল্লা, বড় একটা হাত দিছে, গাছ আস্তা উড়াই দিছে। লাকড়ির পাল্লা, এটাতে সোনা মাফা যাইবনি। সোনার পাল্লা দেখছেন নি সোনাগাজী বাজারে? ওই গ্লাসের ভিতরে, কির ভিতরে বাতাস যাতে না লাগে, গ্লাসের ভিতরে ছোট ছোট 2টা নিত্যি, হেঁটে রাখো নিত্যি, ইষ্টি 2টা পাল্লা। আবার পাত্তরটা কত বড় কয়, 5 টাকা কয়েন একটা দিলে 1 ভরি। দাম কত? 2,30,000। আল্লাহু আকবার। আদিব সাহেবের যে কি পরিমাণ এলেম আছে দোস্ত, এই এলেমের মাফার যন্ত্র আমার মতো মৌলবীর কাছে নাই। আদিব সাহেবের এলেমের উপরে যে যাকাত আইব, যাকাত কত অংশের উপরে আসে? 40 টিয়ার 1 টিয়া যাকাত, শতকরা 2.5 টিয়া যাকাত। কথা কোন ঠিক কিনা? আদিব সাহেবের আল্লাহ যে এলেম দিছে, এই এলেমের কে যদি তুমি 40 ভাগ করো, 1 ভাগ তো যাকাত আইব ওনার এলেমের উপরে। এই 1 ভাগ যাকাতের এলেম এলাকার মৌলবীদের নাম। আল্লাহু আকবার। আমার কাছে নেই, তোমার কাছে নেই, এত বড় হাস্তি, এত বড় বুজুর্গ, দুনিয়ার খবর নাই। এই যে মাহফিল চলতেছে, হাজার হাজার মানুষ আসছে, যাইতেছে, আইতেছে, খাইতেছে, কত কিছু চলতেছে। আল্লাহর বান্দা এইগুলো খবর রাখেন। দরজা আটকানো আছে ভিতর দিয়া, কই আছে? আমি বহু খবর দিতে চেষ্টা করছি, একটু মুসাফা করবো, ভিতর দিয়ে লাগানো যাওয়া যাবে না। আমগর বাড়ি এখানে আমরাই পাই না, হুজুরে দেখা করতে পাই না। আল্লাহর ঘর থেকে উমরা করে আসছে, দরজা লাগানো, খবরও নাই, মালিকের সঙ্গে যোগাযোগ চলছে। अगर एक तो नहीं मेरा तो कोई शय भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा जमी मेरी। উনি এসে আমাদেরকে না বইলে, উনি জায়গায় টেলিফোনে কথা বলতেছে, ওখানে কথা বলতেছে, ওখানের জন্য যায় নামাজ বিছানো। আল্লাহ ওখান থেকে আপনার আর আমার কলবের মধ্যে ঢেলে দিবে ইনশাআল্লাহ। আল্লাহর দ্বীন আল্লাহ রক্ষা করবে। কথা কোন ঠিক কিনা? এ দোস্ত, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশেও দাঁড়ায় আমি দেখছি ওই দিন সালাম দিতেছে আদিব সাহেব। আল্লাহু আকবার। তাজা তাজা মক্কা মদিনা জিয়ারত করে উমরা করে যে সপ্তাহে এলো দোস্ত, এমন মানুষের দোয়া কার কার দরকার আছে? কম শেষের দিনে শেষ দোয়া আদিব সাহেবের কাছে আমরা চাই। কি কোন হুজুরের মোনাজাত আমরা চাই। কারা কারা হাত বাড়ান। আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমিন। আল্লাহ মঞ্জুর করো, জোরে করে আমিন। এ দোস্ত, আল্লাহর ওলিদের এখনো জিন্দা আছে। আল্লাহর ওলি এখনো জিন্দা আছে। ভাগ কিছু চলে গেছে, এখন একটা ভাগ ওলা বাজারে আছে। দুয়ার সুযোগ লো বন্ধুরে। ও দোস্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমজান 30 দিন, রমজানের তারাবিও 30টা, সেহরিও 30টা, 30 পারা খতম, 30 দিনের তারাবি, 30 পারা কোরআন। এই 30 পারা কোরআনের জন্য 30 জন আল্লাহর বান্দা চাই। এই মাদ্রাসার এতিমখানা বিভাগে আব্বার জন্য একটা চাউলের বস্তা দিবা, আম্মার জন্য একটা চাউলের বস্তা দিবা। প্রথম কে দিবা? বিসমিল্লাহ কয়েকজন হাত বাড়াও, বলেন ইনশাআল্লাহ আমি মাদ্রাসায় 2 বস্তা চাউল প্রথম দেখতে চাই। কি নাম?
মোহাম্মদ ইমদাদুল্লাহ সাহেব 2 বস্তা চাউল, আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। এরপরে কি নাম? আব্দুল হাই সাহেব 2 বস্তা, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ